আমার এক আপু আছে, হাউসওয়াইফ। সেদিন ওনার বাসায় দাওয়াত ছিল, সবাই মিলে খেতে বসলাম। আপু ওনার হাজব্যান্ডকে বলছিল কত কষ্ট করে রান্নাটা করেছে, একটা নতুন আইটেমও রান্না করেছে। বলতে বলতে খাবারটা হাজব্যান্ডের প্লেটে দিল। হাজব্যান্ড চুপচাপ শুনেই গেল। পরে আপু একটু আহত হয়েই বলল, খাবারটা কেমন হয়েছে তাও বলো না, এত কষ্ট করলাম, অ্যাপ্রিসিয়েট করলে কি হয়। এই কথাটা শুনে আমার লিটারালি কান্না পাচ্ছিল। চাকরি বাকরি বিসর্জন দিয়ে রাত দিন যার সংসারে খাওয়াচ্ছে, তার থেকে একটা অ্যাপ্রিসিয়েশনও ভিক্ষা করতে হচ্ছে। বেশ কয়েক বছর আগে এক আঙ্কেলকে বলতে শুনেছিলাম, ও মানে ওনার স্ত্রী এত মোটা হয়ে গেছে, নিজেকে মেনটেন করতেই পারে না। অথচ আমার চোখে তখন ভাসছিল আন্টি কিভাবে রাত দিন এক করে ওনাদের ছেলে মেয়েদের মানুষ করেছে, ঘর সামলাচ্ছে, হাঁটু ব্যথা নিয়ে ঘরের ফ্লোরটা মুছছে। এত কিছু পরেও গ্রেটফুল থাকা তো দূর, ফিগার কেন মেনটেন করছে না তা নিয়ে উনি হতাশ। কিছুদিন আগে রিলিজ হওয়া বলিউডের মিসেস মুভিতে মেয়েটা যখন তার হাজব্যান্ডকে বলে ড্যাশ বাদ দিয়ে একটু আদরটা করতে, তখন হাজব্যান্ড তাকে রেগে গিয়ে বলে, নিজেকে দেখছো কেমন চেহারা হয়ে গেছে, তোমার শরীর থেকেও তো রান্নাঘরের গন্ধ আসে, আদর করতে মন চাইবে কিভাবে। ফেসবুকে একজনের একটা কমেন্ট দেখলাম, ইফতারির পর ওয়াইফের শরীর থেকে রান্নাঘরের গন্ধ আসে। এক ডাক্তার আপুকে চিনি, যে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে পড়ার সুযোগ না পেয়ে পরীক্ষায় পাশ করতে পারেনি বলে তার স্বামী তাকে বলেছিল, তোমার তো ব্রেইনই নাই, পাশ করবা কিভাবে। অথচ আপুটা ডাক্তার। মেয়েরা আসলে বোকা, নিজের কেয়ার, নিজের কেরিয়ার সবটা স্যাক্রিফাইস করে সংসার করে, স্বামী বাচ্চা কাচ্চার পিছনেই জীবন উজাড় করে দেয়। রান্নাঘরে জ্বলে পুড়ে স্বামীর পেট পূজার আয়োজন করে, তখন স্বামীই শোনায়, তোমার শরীরে তো রান্নাঘরের গন্ধ।